পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে বিমান হামলা চালিয়েছে ভারত। বাংলাদেশ কোন জায়গায় যাবে? বাংলাদেশ কি ইন্ডিয়ান আর্মির সঙ্গে থাকবে বা ভারতের পাশে থাকবে, নাকি পাক সোলজারকে বা পাকিস্তানকে সাপোর্ট করবে? কত অদ্ভুত, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। ওরা কোনো দিন আমাদের সঙ্গে থাকবে না, এরা অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্ট তৈরি করেছে। তো যদি এই ইন্টারিম সরকার থাকে আর যুদ্ধের পরিস্থিতি হলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এটা ইন্ডিয়ার সঙ্গে থাকবে না, এটা আমি আপনাকে বলে দিলাম। এরা থাকবে পাকিস্তানের সঙ্গে। ইনি চায়নার পয়সা নিয়ে উনি চায়না থেকে তো এসছে। ভারত পাকিস্তানের টানটান উত্তেজনার মধ্যে হঠাৎ করে ভারত থেকে এবার বিমান হামলা চালিয়েছে পাকিস্তানে। পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। রীতিমতো যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধের মধ্যে হঠাৎ করে বাংলাদেশও পক্ষ নিয়েছে পাকিস্তানের। রীতিমতো গরম এবং আগুনে ঘি ঢেলার মতো অবস্থা সৃষ্টি হয়েছে ভারতে। ভারত থেকে এবার বাংলাদেশ এবং পাকিস্তানে হুঁশিয়ারি বার্তা দিচ্ছে। আসুন না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি কি হতে যাচ্ছে আন্তর্জাতিক মহলে। ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন। বাংলাদেশ কোন জায়গায় যাবে? বাংলাদেশ কি ইন্ডিয়ান আর্মির সঙ্গে থাকবে বা ভারতের পাশে থাকবে, নাকি পাক সোলজারকে বা পাকিস্তানকে সাপোর্ট করবে? কত অদ্ভুত, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। বাংলাদেশ এখন ইতিহাসের ওই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ওখানে ডিসাইড করতে হবে যে ওদের ফিউচার কোথায় আছে। ওরা পাকিস্তানের সঙ্গে থাকবে না ভারতের সঙ্গে থাকবে, রাইট? এটা ওনাকে ডিসাইড করতে হবে। আর ধাপে ধাপে আমরা দেখতে পারবো, অ্যানালিসিস যদি আমরা করি, ওটাকে ডিসাইড করি, আমরা যদি ওদেরকে প্রত্যেকজন লোককে আমরা অ্যানালিসিস করি, এই প্রশ্নের জবাবটা, আনসারটা আপনি পেয়ে যাবেন। সো লেটস সি ওদের কাছে আমরা গভর্নমেন্ট দেখি কি ব্যাপার, ওদের পাবলিক মানে পলিটিক্যাল পার্টি স্পেস কি বলছে, ওদের আর্মি কি বলছে, আর ওদের কাছে অপশন কি আছে, তারপরে কি হবে ওদের। তো প্রথমে দেখি আমাদের ওদের যে গভর্নমেন্ট আছে, বিকজ আমরা বলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনস, না গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন, ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে যেটা ইলেজিটিমেট, যার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নয়। তরফ থেকে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে তো একটা প্রেস রিলিজ করা হয়েছে, সেখানে এই পহেলগামের অ্যাটাকের নিন্দা করা হয়েছে এবং গ্লোবালি যেখানেই এরকম টেরোরিজমের মাথাচাড়া দিচ্ছে তার নিন্দা করা হয়েছে এই গভর্নমেন্টের তরফ থেকে। সেটা তো একটা হলো, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক যে আমরা অবস্থা দেখছি বা তাদের যে বক্তব্য, তারা যে সমস্ত অ্যাক্টিভিটি করছে যেগুলো আমরা দেখছি, তাতে করে কি মনে হচ্ছে, মানে কোন দিকে এগোতে পারে তারা? আমি আবার বলছি আপনাকে, দেখুন আমাদের চাণক্য বলে গেছিলেন কি যে প্রতিবেশীর সঙ্গে যদি আপনি বর্ডারে আপনি শেয়ার করো, ওর উপরে বিশ্বাস করা নয়, বিশ্বাসযোগ্য নয়। বাংলাদেশের যারা এই ইন্টারিম গভর্নমেন্টে যারা অ্যাডভাইজার আছেন, ওদের আপনি টুইটার দেখে নিন কি বললো ওদের লিগ্যাল অ্যাডভাইজার। ওরা বললো এই যে পহেলগামে যেটা এটা হয়েছে আপনার, ওইটার জন্য এখানকার রাজনেতারাই রেসপন্সিবল। এটা তো লেখাই আছে। যখন এখান থেকে আওয়াজ উঠতে আরম্ভ হলো তখন ওরা চেঞ্জ করলেন। দিস ইজ আফটার থট ওরা করেছে। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টে ডাবল ফোর্স এক্সপোজ হয়ে গেছে। এরা দুটো চারা দুমুহো সাপ, যেদিকে দেখছে ওদিকে পালাচ্ছে। এর উপরে বিশ্বাস করার যোগ্য নয় ওরা। এই দেখুন, এরা তো আমাদের সঙ্গে এই বিসমেটাকে যখন এরা থাইল্যান্ডে আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করলেন, ওখানে বললেন যে আমি আপনার সঙ্গে জলের চুক্তি করব। আমরা তো ওনাদের সাথে শিখলাম। আর এই জল যে আমরা পাকিস্তানকে বন্ধ করলাম, এর আইডিয়াটা তো আপনার প্রফেসর ইউনূসই আমাদেরকে দিয়েছেন। তো আপনি কার উপর বিশ্বাস করেন? পাকিস্তানকে যদি আছে কোনো প্রবলেম থাকলে ইউনূসকে জিজ্ঞেস করো কি এই জলের ব্যাপারটা ইন্ডিয়ার সঙ্গে কে তুললো? ইন্ডিয়া তুললো না তুমি তুললে? তো ইউনূস তো বলে দিল ইন্ডিয়ান গভর্নমেন্টকে কি তোমার জল এর সঙ্গে আমাদের চুক্তি শেষ হচ্ছে। তো ইন্ডিয়া বললো আমি শেষই করে দিচ্ছি। এখন ইন্ডাস ওয়াটার যেটা আপনি বলছেন, যার একটা বহুত জবরদস্ত অ্যাডভার্স ইম্প্যাক্ট হবে পাকিস্তানের উপরে, ওইটা তো কিন্তু প্রফেসর ইউনূসের মাইন্ডসেট, রাইট? দ্যাট ইজ পয়েন্ট 1। এদের উপরে বিশ্বাস করা নয়। এদের হোম সেক্রেটারি, এদের যতগুলো অ্যাডভাইজার আছে, ওদের ক্রেডেনশিয়াল গুলো সাসপেক্ট। এদের মধ্যে যারা মৌলবাদী যারা আছে, ওদের ক্রেডেনশিয়াল গুলো সাসপেক্ট। যারা হিফাজত ইসলামের যারা অ্যাডভাইজার আছে, ওরা কোনো দিন আমাদের সঙ্গে থাকবে না। এরা অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্ট তৈরি করেছে, আর এটা দুভাগে করেছে। আপ টু নভেম্বর এদের থট ছিল, এরা ভেবেছিল যে ওখানে যদি কমলা হ্যারিস জিতে যান আমেরিকায়, তারপরে তো এরা তো আমাদের তো সিচুয়েশন কাহিল করে দিত। নভেম্বরের পর থেকে জানুয়ারি পর্যন্ত ইনি ভাবছিলেন কি করবেন। তখন ইউনূস G8-এ গিয়েছিলেন, ওখানে পাকিস্তানের প্রাইম মিনিস্টার সঙ্গে দেখা করলেন। এন্ড তারপর থেকে ইউনূস একটা জানুয়ারি মাসে গিয়ে আবার ডাভোসে গিয়ে 21 জানুয়ারি কাঁদছিলেন কি আমি একটা খুব ব্রেভ লোক, আমি আর ছাড়তে চাইছি। ওনাকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এসে হলো। এই যে ইউনূস আছেন, উনি ভুগছেন একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, উনি ভুগছেন অ্যান্টি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেন্টিমেন্ট। ইনি ইন্ডিয়ার জন্য নয়। তো যদি এই ইন্টারিম সরকার থাকে আর যুদ্ধের পরিস্থিতি হলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে
এটা ইন্ডিয়ার সঙ্গে থাকবে না, এটা আমি আপনাকে বলে দিলাম। এরা থাকবে পাকিস্তানের সঙ্গে। ইনি চায়নার পয়সা নিয়ে উনি চায়না থেকে তো এসছেন, এখন ম্যাঙ্গো ডিপ্লোমেসি করছেন, অনেকগুলো ডিপ্লোমেসি করছেন। ওরা চায়নার সঙ্গে থাকবে। আর চায়না পাকিস্তান আপনি জানেন রিলেশনশিপ, চায়না কত $100 বিলিয়ন দিয়েছে। চায়না ইকোনমিক পাকিস্তান ইকোনমিক করিডোরের মধ্যে কত পয়সা গেছে এটাও আপনার জানা আছে। তা আমি আগেই বলে দিচ্ছি, এই ইন্টারিম গভর্নমেন্ট থাকলে আর যদি পাকিস্তানের সঙ্গে আমাদের সিচুয়েশন এসকালেট হয়, যদি ওয়ার সিচুয়েশন ডেভেলপ হয়। জম্মু কাশ্মীরে সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে। বুধবার ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত, আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার, দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা এবং সীমান্ত চৌকি ও পাকিস্তানিদের ভারতে আসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। তবে ছাড় দেয়নি পাকিস্তানও। 24 ঘন্টার ব্যবধানে বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে তারা, যার অংশ হিসেবে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল, ওয়াঘা সীমান্ত বন্ধ, নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সকল বিমান প্রবেশের নিষেধাজ্ঞা, ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত, পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্য ভারতে প্রবেশ কিংবা বের হতে না পারা, সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধা বাতিল, পাকিস্তানে ভারতীয় দূতাবাসে থাকা ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তা 30 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন জুলাই আগস্টের বিপ্লবের পরে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। সেই সম্পর্কের অবনতির দিকে একেবারে তলানি থেকে পৌঁছেছে। এবার রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মহলে সকলে একটির দিকে তাকিয়ে আছে, বাংলাদেশ কোন পক্ষ নেই। ইতিমধ্যে চীন বাংলাদেশ দুটোটাই কিন্তু ভালো অবস্থান রয়েছে পাকিস্তানের দিকে, ঝুঁকে রয়েছে পাকিস্তানের দিকে। আর সকলেই ধারণা করছে যদি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে পাকিস্তানের পক্ষ নেবে। যদি পাকিস্তানের পক্ষ নেয় তাহলে অবশ্যই বোঝা যাবে যে দেশ এবং জাতি একটি হুমকির মধ্যে থাকবে ভারতের। কিন্তু যত হুমকির মধ্যে থাকুক না কেন, চীন কখনোই বাংলাদেশ কখনোই ভারতের পক্ষ নেবে না। চীন এবং বাংলাদেশ একত্রে পাকিস্তানের পক্ষ নেবে, সেটাই স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, এই যুদ্ধকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে এবং সকল আপডেট আপনাদেরকে এই চ্যানেলে জানিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নিত্য নতুন সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।